জাতীয় সংসদের উচ্চ কক্ষের সদস্যদের নির্বাচন প্রক্রিয়া নিয়ে মতভেদ থাকলেও এর স্বয়ংসম্পূর্ণ ক্ষমতা প্রশ্নে সরব নয় রাজনৈতিক দলগুলো। বেশিরভাগ দলই মোট প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চ কক্ষে প্রতিনিধি নির্বাচনের পক্ষে। তবে ভারসাম্যের কথা বলা হলেও উচ্চ কক্ষ আইন প্রণয়নে স্বতন্ত্র কোনো ক্ষমতা পাচ্ছে না, কেবল মতামত আর তদারকিমূলক ক্ষমতার মধ্যেই সীমাবদ্ধ। রাজনৈতিক দল সুশীল সমাজের আলোচনায় এমন ধরনের প্রস্তাবই উঠে এসেছে। মানিক শিকদারের রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ভাষা ইনস্টিটিউটে আলোচনায় অংশ নেন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। বেশিরভাগ রাজনৈতিক দল সংসদের উচ্চকক্ষে মোট প্রাপ্ত ভোটের অনুপাতে প্রতিনিধি নির্বাচনের পক্ষে। নির্বাচনের আগেই উচ্চকক্ষের প্রস্তাবিত সদস্য তালিকা দিতে হবে। লোয়ার হাউসে 2/3, আপার হাউসে সিম্পল মেজরিটি। তাহলে কষ্টকর কিন্তু অসম্ভব না। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, পররাষ্ট্র, জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় সহ 4-5টা ইস্যু বলছি, যেটা 2 হাউসই বিল পাস হতে হবে। নির্বাচনের আগে এই রাজনৈতিক দলগুলো যেন তাদের লিস্ট প্রকাশ করে যে আমরা নির্বাচিত হলে আপার হাউসে এই মানুষগুলা সংসদে যাবে। এত বড় একটা অভ্যুত্থানের পরে যদি আমরা যেই রকম আছি সেরকমই থাকি, তাহলে সত্যি আমাদের আর এই রাষ্ট্র নিয়ে স্বপ্ন দেখার কোনো অধিকার নাই। সংস্কার প্রক্রিয়ায় প্রধান দলের পাশাপাশি সাধারণ মানুষের মতামতকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান নাগরিক সমাজের প্রতিনিধিরা। 1.5 কোটি মানুষ দেশের বাইরে থাকে, তার কি রিপ্রেজেন্টেশন আপনি উচ্চ কক্ষে রাখছেন? কোনো কনক্রিট ডিসকাশন কোথাও দেখিনি। জনগণের হাতে ক্ষমতা ন্যস্ত, এটা সবসময় প্রাইম জায়গায় রাখতে হবে এবং প্রতিটি প্রসেসের জনগণের ইনভলভমেন্টের জায়গাটা দরকার। রাজনৈতিক দলগুলি সবসময় যে সমন্বিতভাবে কাজ করছে সেটা হয়নি, এবং একজন আরেকজনের সাথে পারস্পরিক একটা সমঝোতা যতটা হতে পারত সেই জায়গায় হয়তো ছিল না, আন্দোলনের সময় ছিল। সংসদের উচ্চকক্ষের প্রতিনিধি নির্বাচন নিম্নকক্ষের আসন সংখ্যার ভিত্তিতে করা হলে তা পুরোপুরি পণ্ডশ্রম হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আসন সংখ্যার ভিত্তিতে হয় তাহলে এটা পুরোপুরি পণ্ডশ্রম। এটা ওই যে উচ্চকক্ষটা হবে নিম্নকক্ষেরই রেপ্লিকা, পুরোপুরি রেপ্লিকা, এবং দলের আধিপত্য আরো নিরঙ্কুশ হবে। তবে আইন প্রণয়নে উচ্চকক্ষের কোনো স্বয়ংসম্পূর্ণ ক্ষমতা থাকছে না, কেবল তদারকি ক্ষমতার মধ্যেই সীমাবদ্ধ। নাগরিক কোয়ালিশনের প্রস্তাব সংবিধান সংশোধনের ক্ষেত্রে 2 কক্ষের অনুমোদনের বিধান রাখা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।